ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে। জি জি, অসংখ্য ধন্যবাদ। উনি এটাই বলার চেষ্টা করছেন, আমাদের সাজারা শরীফে আছে যে শাহ আস্ত হুসাইন আলাইহিস সালাতু আসসালাম, বাদশাহ আস্ত হুসাইন আলাইহিস সালাতু আসসালাম, দিন আস্ত হুসাইন আলাইহিস সালাতু আসসালাম, দিন পানা আস্ত হুসাইন আলাইহিস সালাতু আসসালাম। যে হাক্কাকে বেনাই লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন আলাইহিস সালাতু আসসালাম। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহার যে স্তম্ভ, যে খুঁটি, লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন আলাইহিস সালাতু আসসালাম, অর্থাৎ লা ইলাহার যে স্তম্ভটায় সেটাই হলো ইমাম হুসাইন আলাইহিস সালাতু আসসালাম। তিনি মাথা দিলেন, মানে সারদাত ওয়া নাদাত দাস্তেদার দাস্তে ইয়াজিদ, অর্থাৎ দিলেন মাথা এবং না দিলেন হাত এজিতের হাতে, অর্থাৎ এজিতের কাছে আত্মসমর্পণ করেন নাই। অর্থাৎ তিনি মাথা দিলেন, জীবন দিলেন, কিন্তু আনুগত্য প্রকাশ করেন নাই। এই যে যে বিষয়টা, আর আমার মতো ব্যক্তি হইলে, আমার মতো আমি যে দুর্বল চিত্ত নিয়ে থাকি, আমার পরিবারের উপরে অথবা আমার উপরে যদি কোনো জবরদস্তি চালানি হয়, আমি যে কোনো মুহূর্তে ধর্ম পরিবর্তন করতে পারি। তার মানে কি আমি এখনো সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত না। জি, জয়গুরু, সকলে চরণে ভক্তি। জি জি, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর বলছেন। এখানে আমার মুর্শিদ কেবলা বলছিল যে মাওলায়াতের বিরোধিতা করার জন্যই যে দলটি গঠন করা হয়েছিল, এটাই ছিল খোলাফায়ে রাশেদিন, অর্থাৎ খেলাফত। বনি সাকিফায় যেটা নির্বাচনের মাধ্যমে যে খলিফা নির্বাচন করলো হযরত আবু বকরকে, এটাই ছিল তাদের প্রথম পদক্ষেপ, অর্থাৎ মাওলায়াতকে ধ্বংস করার জন্যই। মাওলায়াতের দ্বারায় যারা ছিল তাদেরকে কারবালায় একেবারে সমূলে সবগুলাকে ধ্বংস করতে তারা সক্ষম হয়েছে। এখানে তারা মূলত বনি সাকিফায় যে খেলাফত সৃষ্টি হয়েছিল, সেটারই মানে সেটা ছিল তাদের প্রারম্ভিক অবস্থা, অর্থাৎ তাদের মিশন শুরু। এই মিশন তারা একেবারে সাকসেসফুল হয়েছে কারবালার মধ্যে আইসা। এই কারবালার মাধ্যমেই নবী পরিবারের প্রায় সকলকেই, হয়তো দু একজন পলায়া চলায়া যেগুলা দেশে বিদেশে বিভিন্ন জায়গার মধ্যে গেছেন গা, তাদের মাধ্যমে হয়তো আমরা এটা আজকে উপলব্ধি করতে পারতাছি। এখানে দেখা গেছে ৭৩ জনকে যে শহীদ করা হইল, শিশু, নারী, বৃদ্ধ এবং মহিলা সহ, মাওলা ইমাম হুসাইন সহ ৭২, ৭২, ৭৩ জনকে কারবালায় একেবারে তাদেরকে শেষ করে দেওয়া হইল। এখানে তারা ওয়াহাবিরা কিন্তু ওই যে বর্তমান যুগে যারা ওয়াহাবি আছে, এরাই ছিল তখন ওই আমলে ওদেরই বংশধর বর্তমান যুগে যারা এই নামাজ নামে যারা মানে সুফিবাদের লোককে যারা কাফের বা বিভিন্ন ধরনের ফতুয়া দেয়া চলে, মানে আব্বাসি টাইপের যত লোক আছে আর কি, এই জাতীয় যারা আছে তারা প্রত্যেকেই ওই দলেরই নেতা ছিল। ধর্মান্তরের দ্বারা তারা এখানে এই পর্যন্ত আয়সা পৌঁছে গেছে। সর্বযুগেই মানে এজিত সার্বজনীন, হুসাইনও সার্বজনীন। এখানে দেখা গেছে কালের কালান্তরে তারা এখানে আয়সা, তারা যদিও তারা নিজেরাও জানে না তারা যে এটা অপ্রকাশিত, কারণ এগুলো তো জানতে হইলে সাধনা, প্রচুর সাধনা লাগে। সাধনা ছাড়া তো নিজেকে জানা যায় না। তারা এই দ্বারা কি বিশ্বাসই করে না, তারা কি করে জানবো। আর কারবালার হাকিকতের যে বিষয়টা, সেটা হচ্ছে উনি প্রথমেই বলার চেষ্টা করছিল বাবা হান্নান চিশতি সাহেব, যে ওই যে দেহের মধ্যে কারবালার বিষয়টা, আমাদের মস্তিষ্কের মধ্যে যখনই মিথ্যা আসে, আমাদেরকে সত্যের থেকে সরানোর জন্য মস্তিষ্কে আয়সা যদি কোনো একটা মিথ্যা আমার মধ্যে স্থায়িত্ব পায়, মানে অবস্থান নিতে পারে, তখনই আমার মস্তিষ্কটা এলোপাতারি কইরা মাওলায়ের থেকে সরাইয়া দেওয়ার জন্য যতটুকু মানে কূটকৌশলী আমার মধ্যে আমার ভাবকে ফুটাইয়া তোলার চেষ্টা করে, অর্থাৎ মাওলায়েতের বিরোধী ভাব হিসাবে কিছুটা হইলো আমারে ধাবিত করার চেষ্টা করে। এই যে ভাবটা, এটা হইল গা মিথ্যার ভাব, অর্থাৎ মানে এজিদপন্থী। আর আমার মধ্যে যতটুকু সত্য আইসা
আহ মাওলায়েদের ধারাকে যতটুকু আমার মাধ্যমে প্রচার করবার চেষ্টা করে, ধারণ করার চেষ্টা করে, এইটুকু হইল গা সত্যের ভাব বা সত্যের ধারা। এই সত্য এবং মিথ্যা আমার মস্তিষ্কের মধ্যে অনবরত কারবালা চলমান রাখতেছে। আমি যখনই একটা মিথ্যা বলতেছি, কৌশল করে একটা মিথ্যা কথা বলতেছি, তখন বুঝতে হইব যে আমার মধ্যে কারবালা চলমান। আমি তখন ইমাম হুসাইনের পক্ষ যদি নেই, তাহলে আমি জীবন যদি চলেও যায়, তারপরেও আমি মিথ্যার কাছে নত হব না, মিথ্যার কাছে আত্মসমর্পণ করব না, প্রয়োজনে জীবন দিয়ে দিব। এই ভাবটা যদি আমার মধ্যে সুপ্রতিষ্ঠিত হইতে পারে, আমি যদি এটার মধ্যে দাঁড়াইতে পারি আর কি স্থায়ীভাবে, তাহলে আমি কারবালার একজন সৈনিক। আর যদি আমি বারবার মিথ্যার মধ্যে পরাস্ত হইতেছি, মিথ্যাতে আত্মসমর্পণ করতেছি, এজিদি ভাব দ্বারা চলতেছি, তখনই আমার কাছ থেকে সত্য আমার কাছে মৃত হইল, অসত্য আমার মধ্যে জাগ্রত হইল। আমার বাবা শামসুল হুদা চিশতি মোমিন মাস্টার সাহেব, উনি যে কথাগুলো বলে তার ভাবধারা থেকেই বলার চেষ্টা করছি। আমার হয়তো পুরাপুরি হয়তো গুছাইয়া বলতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সকলের কাছে ক্ষমা প্রার্থী। জয় গুরু, জয় গুরু। যাই হোক, এখন আমাদের মধ্যে দুজন মা আছে। একজন মাকে আমি নতুন মানে দেখতে পেলাম। মা, আপনার পরিচয়টা দিবেন? আপনি কিছু বলবেন মা? আপনি কেমন আছেন মা? ভালো আছেন? জয় গুরু, সবার চরণে প্রেমমূর্তি। আমার একটা প্রশ্ন আছে, এটা গ্রহণযোগ্য হলে বলবেন, না হলে ক্ষমা করবেন। প্রশ্নটা হলো, আমাকে একজনে জিজ্ঞেস করেছিলেন যে আপনার নাম কি, তো আমি আমার নামটা বলেছি। উনি বললেন যে এটা তো আপনার বাবা মায়ের দেওয়া নাম, আপনার আগের নাম কি বা আসল নাম কি? তখন আমি বললাম যে আপনি বলে দিন। তো উনি বললেন যে আমার গুরুর হুকুম নেই। তো আমার প্রশ্নটা হলো, আমার আবার আসল নাম আছে কি? অনুগ্রহ করে যদি বলতেন। জয় গুরু, বললে সংশোধন করে দিবেন। চরণে জি জি, প্রেমভক্তি। অসংখ্য ধন্যবাদ। এখানে আমি বলবো যে তিনি যেহেতু তার গুরুর নিষেধ আছে, তিনি এই পাণ্ডিত্য করতে আসে কেন? মানে যে হয়তো বলতেই পারতো না, এখানে আয়সা বললো যে তোমার আগের নাম কি। পরে জিজ্ঞেস করলেন যে আপনি বলে দেন। উনি বলল না, গুরুর নিষেধ আছে। তাহলে চুলকানি উঠছেন তার এটা জিজ্ঞেস করার লেগে কি দরকার আছে? এটা আমার কাছে মনে হয় যে একটা পাণ্ডিত্য ছাড়া আর কিছুই না। জি, ভক্তি রাখবেন। জয় গুরু। অ্যাডমিন সাহেব, আপনি ঠিক বলছেন। কারণ আমাদের মধ্যে, আমি নাম বলবো না, এখন নাই। তা এরা হলো অনেক পণ্ডিতি কথা বলে এবং অনেক বড় কিছু ভাবে, অনেক নিজেকে মানে বড় কিছু ভাবে মানে তুলে ধরতে চায় মানুষের মধ্যে, আমাদের মধ্যে উপস্থাপনা করতে চায় যে আমরা আপনাদের চাইতে অনেক জ্ঞানী। যারা এরকম পাণ্ডিত্য অর্জন করে তারা তো জ্ঞানী না, তারা পণ্ডিত। হ্যাঁ, এই পণ্ডিতের কথায় আমরা যেন কান্না দিই, এটা যেন আমরা খেয়াল করি। তো মা, আপনার কথাটা আমি বলে দিচ্ছি, আপনি মনোযোগ দিয়ে শুনেন। ওই পণ্ডিতের কথা, মানে যে আপনাকে যে মানে কন্ট্রোলে বা আয়ত্ত আপনার কাছে অনেক বিরাট বড় কিছু হওয়ার জন্য চাইছিল, যেন আপনি তাকে ভজেন বা আপনি তাকে অনেক কিছু করেন, এটা ভাবতেছিল, এই জন্য এই কথাটা বলছে। কিন্তু এই কথাটা অতটা বিরাট বড় কিছু না। তো উনি পণ্ডিতি করার জন্য এটি আপনাকে বলছিল। তা ওই যে অ্যাডমিন সাহেব একটা ভাষাও বলছেন, ঠিক বলছেন উনি। তা আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার নাম হলো আমাদের, শুধু আমাদের, আপনার নাম না, আমাদের সবার নাম, আমাদের সবার একটাই নাম। সেই নামটা আমরা যখন সেই, জি মা কিছু বলছেন মা? ওই যে আমার মোবাইলটা ডিস্টার্ব করতেছে। জয় গুরু। আচ্ছা, জয় গুরু। তো আমাদের মানে নাম হলো কামাল, অর্থাৎ বাবার কাম আবেশে, কাম ভাবে যখন আমার মায়ের কাছে আমার বাবা গিয়েছিলেন, কাম উত্তেজিত ভাবে, তখন মা আমাকে
তখন আমার আমার নাম ছিল কামাল। ওই যে আমি কাম উত্তেজিত ভাবে বাবার কাছ থেকে বেরিয়ে মায়ের কাছে আসছি, তখন আমার নাম হয়েছে কামাল। যখন বাবা উত্তেজিত হইয়া সেই বাবার কাম বিন্দুর নুৎফাকে যখন মায়ের উদরে পাত করে দিলেন, অর্থাৎ ঢেলে দিলেন, তখন মা সামাল দিলেন, তখন আমার নাম হলো সামাল। হ্যাঁ, মা সামাল দিলেন, তখন আমি হলাম সামাল। আর যখন মা যখন আমাকে 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করে সামাল দিয়ে যখন আমাকে পৃথিবীতে মানে পদার্পণ করলেন, আনলেন, তখন আমার নাম হলো জামাল। হ্যাঁ, এই হলো নাম মা। এখন উনি যদি বেশি পণ্ডিত করে আমার নাম্বারটা দিবেন মা। হ্যাঁ, ওনার সাথে আমি কথা বলবো। ওনাকে বলবেন যে আমার নাম কামাল, আমি সামাল, আমি জামাল, আমি কামাল, আমি সামাল, আমি জামাল। এখন কিভাবে হয় আপনি এটা বুঝেন। যদি না বুঝেন বা বুঝতে চান না বা বুঝাইতে আমাকে চান, তাহলে আপনি এই নাম্বারে কথা বলেন, আমার নাম্বারটা দিয়ে দিবেন মা। হ্যাঁ, তারপর দেখবেন পণ্ডিত আর থাকবে না, আর পণ্ডিত আপনার সাথে করবে না মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো বলছেন। আসলে বিষয়টা হচ্ছে কি এটাই যে, জি বাবা, জি জি, জয়গুরু ঠিকই বলছেন। ওই একটা জালাল খানের একটা গান আছে বীরত্তম ময়মনসিংহের, বর্তমান নেত্রকোনা জেলার। আমি আমার কে কইকারে ভাবতে গেল চিরকাল, আমি হই রুমের মাওলানা, শামসুদ তাবরিজ দেওয়ানা, কুল্লে আলম মোর সাহেনা, আবু বাসার বিন্দু দলাল। তো এখানে বলছে যে আমি হইলাম অন্ধকারে, আমার বাবা কারাগারে, আমি রইলাম অন্ধকারে। তো আসলে সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন হান্নান চিশতি সাহেব, খুব সুন্দর বলেছেন। এটা ওই যে বাউল গানে আলোচনা হয়, ওরা বলে, আমি তো শুনি মাঝে মধ্যে। যাই হোক, এটা একটা কথা। আর কাজী নজরুল ইসলাম বলছে যে আমরা ওই একটা কবিতা ছিল আমাদের সময় করছিলাম, শিশু জাদুকর। ওই নাম হারাইয়া আমরা আবার নাম ধারণ করি। আসলে বারবার আসা যাওয়া হয়, আমাদের জন্ম জন্মান্তরে বিভিন্ন রকম নাম ধারণ করতে হয়। তো যাই হোক, শেক্সপিয়ারও বলছে যে নামে কি আসে যায়, ফুলের নামে কি আসে যায়, তাতে কি ঘ্রাণ, সেইটাই হচ্ছে ফুলের পরিচয়। তো তো আমরা আসলে ওই কথাগুলি ঠিকই আছে, বহুত ভাবে উত্তর দেওয়া যায়। ওই যে আরেকটা গান আছে, জানিতে চাই গুরু তোমার আসল নামটি কি, ধরা দামে কত নামে, এরকম নানান আছে। এগুলি আছে বিভিন্ন রকমের কথা, মানে এগুলি এইগুলি যাই না, কোনো লাভ নাই, লোকসান নাই, ওই যে পাণ্ডিত্য জাহির করা আর কি। তো নাম আমাদের একটা রাখা হয়, এই আমাদের মুসলিম মতে আকিকা করিয়া ছেলে মেয়ে একটা নাম রাখা হয়, এই একটা নাম। কিন্তু আসলে আমরা জাতের থেকে সিফাতে আসছি। এখন এই মানুষকে বড় করে তোলে, নাম মানুষকে বড় করে না। কাজেই কর্মটাই বড় কথা, কর্মের পরিচয়টাই সবচেয়ে বড় পরিচয়। আর এক এক জায়গায় এক এক রকম পরিচয়। একজন মানুষের যখন সন্তানের কাছে বাবা, তার সন্তান হয়ে গেল তাদের কাছে দাদা, এরকম বিভিন্ন রকমের হয়ে যায়। তো আবার গোপন নামও আছে। অনেক সময় এই গোসাইয়ের কাছে যারা সনাতন ধর্মের, তাদেরও একটা নাম কানে কানে নাম দিয়ে দেয়। তো আমাদেরও ওরকম নাম আছে। তো আসলে যেটা কথা যে আমার ভিতরে যেই আছে, আমি আছি, অর্থাৎ যে কথা বলতেছে সে আমার কথা বলতেছে। আমার নাম রাখা হয়েছে মোহাম্মদ খুরশিদ আলম। মোহাম্মদ খুরশিদ আলম নামেই আমার ভিতর থেকে সে কথা বলতেছে, কিন্তু কথা কইতেছে কে? আমার নামের উপরেই তো কথা বলতেছে। কে বলতেছে? কথা বলতেছে, কিন্তু আমার নাম ধারণ করিয়া কথা বলতেছে কে?
এই জিনিসটা ও বুঝার বিষয় আছে। এখানে নামের কথা যেহেতু আসছে, নাম, নাম অর্থ হলো গুণ, সিফাত। নাম, নামটা, নামও আবার নামদা বুঝাইছে গুণ, নাম ডাক, খুব নাম ডাক আছে, নাম ডাক আছে, নাম যশ আছে। যাই হোক, ধন্যবাদ গুরু। জি জি, অসংখ্য ধন্যবাদ। এখানে উনি আসল নাম যে জিগাইছে এইটা তার গুরু নিষেধ করছে না, আবার নাম বলবে না এইটা নিষেধ করছে। এটা এই মানে এইখানে যদি সুন্দরভাবে এটা বিশ্লেষণ করা যায়, পণ্ডিত চেনা সহজে পণ্ডিত চেনা যায়। আসলে এইগুলা মানে এক একজন বিভ্রান্ত ছড়ায়। আর বাবা খুরশেদ আলম যেটা বলছে, নাম অর্থ গুণ। যেরকম আমাদের সংসদের মধ্যে ইদানিং একটা বয়ান দিছে, জামাতে ইসলাম ইসলাম না, ফখরুল ইসলাম তিনি কিন্তু ইসলাম না। এই যে বিষয়টা আসলে মূলত যার মধ্যে ইসলাম না থাকে তার নাম যদি ইসলামও হয় তা সে কিন্তু আসলে ইসলাম না। জি জি, জয় গুরু, অসংখ্য ধন্যবাদ। কানা ছেলের নাম পদ্মলোচন, কানা বাবা বলে না, কানা ছেলের নাম জি, জি। পদ্মলোচন, পদ্মলোচন, কানা ছেলের নাম পদ্মলোচন নাম রাখলে কি পদ্মের মতো চোখ, কিন্তু সে তো কানা, লাভ হইব কি? জয় গুরু। জি বাবা, জি, অসংখ্য ধন্যবাদ। জয় গুরু, সর্বচরণে প্রেম ভক্তি। তো প্রশ্নটা করাতে আমি অন্যান্য বিষয়ে জানতে পারলাম। তো এই কথাটা আমাকে 1 বছর আগে জিজ্ঞেস করছিল। তো উনি একটু গরিমা দেখাইলো দেখে 1 বছর মধ্যে ওইসব কথার গুরু সম্বন্ধে তুলেই না। দেখা হয় প্রতিদিন, যেহেতু বাসার কাছে, কিন্তু ওনার সাথে তেমন বাবার কথা বলি না। তো যাই হোক, এখন ওই প্রশ্নটা যেটা বাবা বলে দিলেন আমি ধরবো কালকেই। জয় গুরু, চরণে প্রেম ভক্তি। আরেকটা কথা একটু যেহেতু মনে পড়লো বলি, মনে কিছু না করলে একটু হয়তো লাগতেছে। ওখানে বলা আছে, যশকারে হয় আদব কাণ্ড, আমি ছিলাম, আমি আছে, আমি থাকবো, মানে চিরকাল। মানে আমি আকার সাকার নিরাকারে আমি সব জায়গায় আছি। তাহলে আমি কি, এটাই বোঝা যায়। এখন নামটা তো দেওয়া লাগে, তাই দিয়েছে, একটা আইডেন্টিটি দরকার। কিন্তু আমি এখানে বুঝা দিব যে যশকার হয় আদব কাণ্ড, দেপিত সাই এই ব্রহ্মাণ্ড, আমি ছিলাম, আমি থাকবো, আমি আছি চিরকাল, আকার সাকার নিরাকারে আমি আছি। এই আমিময় এই মহাবিশ্ব। যাই হোক, এখন আমি তো আমি বলা হয়, কিন্তু এটার নাম দেওয়া হয়, সবাই তো আমি, সব আমি মিলে আমরা। কিন্তু এটাকে একটু আইডেন্টিফাই করার জন্য একটু নাম রাখা হয়েছে। এই যা নাম রাখা হয় সেটা, এটা সব দেশে এইটা প্রচলিত আছে, নাম রাখা হয়, এটা একটা পরিচয়ের জন্য। এই তার সাথে আবার নাম এক মিলে গেলে আবার নামের পরে পিতার নাম, মাতার নামও এখন লেখা লাগে। হ্যাঁ, আবার হাসরের মাঠে মায়ের নাম ধরে ডাক দেওয়া হবে। তো যাই হোক, তো আরো দেশে প্রচলিত আছে, যেমন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে এখানে চলতে থাকলো, মানে একবারে 14 পুরুষের পরিচয় আসে। তো যাই হোক, এটা আসলে নাম হলো গুণ, যে যে গুণ অর্জন করবে সেই নাম। লোহাকে যেই নাম, এটা খুব লোহার গুণ যা আছে তাই। এই তো যাই হোক, ধন্যবাদ। জয়গুরু। জয় গুরু। বাবা এখানে আবার বললেন যে হাসরের মাঠে মায়ের নাম ধরে ডাকা হবে, যদি আর একটু বুঝিয়ে বলতেন। ওই এটা আর কি প্রচলিত কথা, যে হাসরের মাঠে ওই মার গুরুত্ব বোঝানোর জন্য বলছে। আর একটা জিনিস আছে, যে বিষয়টা অনেক সময় এটা ওইভাবে বলা হয় যে দেখা গেছে যে ওই মায়ের গর্ভের সন্তান না জানে পিতৃ পরিচয়। এখন এই জন্য আল্লাহ স্মরণ দিতে চান না, এই জন্য ওই মার নাম ধরে ডাকলে ওই তাহলে অনেক সময় দেখা যায়, অনেক সময় পিতৃ পরিচয়টা ইয়ে থাকতে পারে, বিভ্রান্তিমূলক থাকতে পারে। তো তখন কি করবে, কিন্তু মায়ের পরিচয়টা তো, এটা তো আর অস্বীকার করার উপর নাই, মায়ের গর্বে। এখন মায়ের গর্বে এই জন্য বলছে মায়ের দিলে পিতার ঠিকানা, এরকম লালনের একটা কথা আছে। এই জন্য ওইটাই বুঝাইছে যে মায়ের নামে ডাক দেওয়া হবে। যেমন আমার মার নামে ডাকা হলো যে অমুক, হ্যাঁ, এই
যেমন কোরআনও আছে, যেমন মায়ের নামে যেমন ঈসা ঈসা আলাইহিস সালাম বলেছে ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, যেহেতু তার পিতা ছাড়া জন্ম। আবার সাধারণ মানুষের হয়তো পিতৃ পরিচয় ভিন্ন হয়ে যেতে পারে, কিন্তু মাতৃ পরিচয়টা তো এখানে আর কোনো কনফিউশন নাই। মাই জানে পিতার পরিচয়, যাই হোক ওইটাকে গোপন রাখার জন্য সাত্তার, আল্লাহর নাম, আল্লাহ গোপন রাখেন গুপ্ত বিষয়। এই জন্য এটা ওই সাধারণ ব্যাখ্যা আর কি, এটা আধ্যাত্মিকতার কোনো কথা না। হাসরের মাঠে অবশ্য তাই, হাসরের মাঠ যখন জন্মগ্রহণ করলাম আমরা, হাসরের মাঠে আসলাম, তখন তো ওই যে অমুকের ছিল হয়েছিল, অমুকের ছিল হয়েছে, হ্যাঁ বাপের নামও কয়, মার নামও কয়, মহিলার সন্ত মার নামই কয় যে এই অমুকের সাপের ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ওইরকম আর কি। দেখতেছি বাস্তবই। তো ঠিক আছে, ধন্যবাদ জয়গুরু। অসংখ্য ধন্যবাদ। এখানে ঈসা আলাইহিস সালামের কিন্তু বাবার পরিচয় আছে, সেটা অনলাইনে সরাসরি বলাও যায় না, যার জন্য বললাম না। জি, ভক্তি রাখবেন। জয় গুরু। জি, খুব সুন্দর বলছেন বাবা আপনি, আহ, অনেক সুন্দর বলছেন, কিন্তু কোরআন এটা বলে না। কোরআন বলে সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াতের মধ্যে ইয়াউমা নাহতু কুল্লা ওয়াসিন উনাসিন বি ইমামিম, অর্থাৎ সেই দিন আমরা প্রত্যেক মানুষকে তাহাদের ইমামের মাধ্যমে ডাক দেব। প্রত্যেক মানুষ গুরুর মাধ্যমে, অর্থাৎ ইমাম। হ্যাঁ, আমাদের সম্যক গুরু ভক্তের হলো ইমাম। হ্যাঁ, পৃথিবীর সমস্ত মানুষের কথা উল্লেখ করছেন এই জায়গায়। হ্যাঁ, আয়াতটা একদম পরিষ্কার ভাবে ফুটে উঠেছে। এখানে মায়ের নাম ধরে ডাকবে, আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে বলেনি। যদি বলে অবশ্যই এভিডেন্স রেফারেন্স আমার দিবেন, কোরআনের না, কোথাও বলছে কিনা। উনি কিন্তু প্রচলিত কথা বলছে, উনি কোরআন বলে নাই। জি জি। ও আচ্ছা আচ্ছা, অ্যাডমিন সাহেব, জি বুঝতে পারছি। আমি বলছি আরেকটা হাসরের মাঠ তো এই দুনিয়ায় তো ওই বলে, বিশেষ করে মহিলারা যখন আতুর ঘরে যখন জন্ম হয় তখন তো বলে যে ওই মার নাম ধরেই বলে যে অমুকের ছেলে হয়েছে বা অমুকের মেয়ে হয়েছে, বলে না? সেটা একেবারে তো অবান্তর না। যাই হোক, এটা কোরআনে নাই, তো কোরআনের কথা বলিও নাই। আমি এই উদাহরণটি দিছি। জয়গুরু। জি, হ্যাঁ, মানে প্রবাদ বাক্য আপনি উপস্থাপনা করছেন। হ্যাঁ, অ্যাডমিন সাহেব তাই বলছেন, হ্যাঁ ঠিক বলছেন। কিন্তু মা, মনোযোগ দিয়ে শুনতে হবে মা, যে আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাতু কুল্লা উনাসিন বি ইমামিহিম, অর্থাৎ সেই দিন আমরা প্রত্যেক মানুষকে তাহাদের ইমামের মাধ্যমে ডাক দিব। এই কথাটা আমি বাবাকে বলছিলাম একদিন। হ্যাঁ, মাওলানা সদরুদ্দোহা আহমেদ চিশতি বাবাকে বলছিলাম যে বাবা, বয়াতিরা গানের মধ্যে তো বলে যে মায়ের নামে ডাকা হবে, সেদিন বাবার কোনো পিতৃ পরিচয় ডাকা হবে না। কারণ মা যদি কোনো কিছু করে, অন্য জায়গায় পরকীয়া করে বাবা, তাহলে সেদিনকে হাসরের মাঠে সব মায়েদের মধ্যে মা একটু লজ্জিত হবে। এই কথাটা কতটুকু সত্য? তখন উনি হেসে দিলেন, হ্যাঁ বললেন চিশতি সাহেব, না, কোরআন যেটা বলে ওটা আমাদের ফলো করতে হবে। কে কি বলুক বলুক, হ্যাঁ, অনেক কথা তো অনেক কি বলে, আমরা তো সব কথা নিব না। কারণ ধর্ম তো আপনি জানেন, ধর্ম বর্জনীয়, ধর্ম কিন্তু গ্রহণীয় নয়। আমি বললাম হ্যাঁ বাবা, আপনি তো আমাকে জানিয়েছেন, তাই তো জানছি। তাই তখন উনি আমাকে আয়াতটা বললেন যে ইয়াউমা নাতু কুল্লা উনাসিন বি ইমামিহিম। আমি ওই থেকে আয়াতটা মনে রাখছি যে সেই দিন আমরা প্রত্যেক মানুষকে তাহাদের ইমামের মাধ্যমে ডাকবো। ইমামকে, ইমাম হলো যার যার গুরু। হ্যাঁ, জি, আমি বলার চেষ্টা করলাম মা। জয় গুরু। জি, জয় গুরু। সবার চরণ প্রেমে ভক্তি। কারণ আমি প্রশ্নটা অনেক আগে করতে চেয়েছি, কিন্তু গ্রহণযোগ্য হবে কিনা এগুলো করি নাই, কিন্তু করাতে আজকে আমি অনেক কিছু জানতে পারলাম। জয় গুরু। অ্যাডমিন সাহেব, আমাদের যে ডক্টর সাহেব যেন কি বলতে চাইছিল, ওনাকে একটু সুযোগ দিবেন। জি, জয় গুরু। আজকে হয়তো নির্ধারিত কোনো টপিকস নাই, ওই হিসাবে যে কেউ প্রশ্ন করতে পারে। জি। সকল সাধুগুরু জনদের চরণে ভক্তি। একটু মহরম সম্পর্কে যদি একটু আলোচনা করতেন, হয়তো এখন এটা খুব প্রচলিত হইতেছে, তাহলে হয়তো বা এটার হাকিকতটা জানা যেত। জয় গুরু। জি, সুন্দর একটা বিষয় নিয়ে আসছেন আমাদের হানিফ সাধু। এটার উপরে বিস্তারিত বলার চেষ্টা করেন, যে হয়তো এটা মহরমের অবস্থা চলতেছে। প্রথম অবস্থা হান্নান চিশতি সাহেব, আপনি বলেন। জি, অ্যাডমিন সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের হানিফ সাধু হানিফ বাজান অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা উপস্থাপনা করলেন, যে কারবালা। হ্যাঁ, আহ, যে কারবালাটা, এই যে মহরম আমরা পালন করে থাকি, এই মহরমটা কি, মহরম মাসটা কি, যেটা কারবালায় ঘটে গেল, বিশ্ববিখ্যাত ইতিহাস যা কখনো ভোলার নয়। দেখেন, আধ্যাত্মিক মতে যদি আপনাকে আমি বলি, এই কারবালা হলো আপনার দেহের মধ্যে হইতেছে কারবালা। হ্যাঁ, জ্ঞান এবং মনের মধ্যে এই কারবালা আছে। জ্ঞানের মনের মধ্যে বাস করে ষড়রিপু, আর জ্ঞানের মধ্যে বাস করে 10 ইন্দ্রিয়। দেখেন, এখন আপনি বলতে পারেন যে আমি এটা এক ঘেয়া কিভাবে আপনাদেরকে বললাম। দেখেন, ইন্দ্রিয় কিন্তু 10টা ইন্দ্রিয় কিন্তু নিরপেক্ষ, উনি কারো পক্ষে নয়। 10 ইন্দ্রিয় উনি নিরপেক্ষ, আপনি উনি কারো হান্নান চিশতি সাহেব, আপনি দয়া করিয়া কারবালার যে দৃশ্যত প্রেক্ষাপটটা সেটা উপস্থাপন করেন আগে, এবং পরবর্তীতে আমাদের দেহের মধ্যে কিভাবে সেটা আসবে পরে। আপনি আগে জাগতিক যেটা হয়ে গেছে গা এবং কারবালার সার্বজনীনতা সেটাও একটু উল্লেখ করার চেষ্টা করবেন। কারবালার প্রেক্ষাপটটা একটু আলোচনা করেন। জি, জয় গুরু। আচ্ছা, জয় গুরু। কারবালার শুরুটা হলো আপনার যখন মাওলা হুসাইন আলাইহিস সালাতু সাল্লামকে কুফা থেকে, ইতিহাসে পাওয়া যায় যে, আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে, বিশ্বকোষ থেকে আমি একটি কিতাব পড়ছিলাম, ওটার মধ্যে পাইছিলাম যে 60,000 চিঠি পাঠায়। আর একটার রেফারেন্সে পাইছিলাম 1 বস্তা, কোনো মানে নিরাকার নাই, কত যে পাঠাইছে তার কোনো হিসেব নাই। তো এখন এত চিঠি পাঠাইলেন, কিন্তু এটা যখন কারবালার প্রথম মাওলা হুসেন যাবার আগে মুসলিম বিন আকিলকে পাঠানো হয়। মুসলিম বিন আকিলকে বললেন যে তুমি আগে যাও, যাবার পর ওই যে কি পরিস্থিতি, তারা কি সত্যি কি আমাকে চায় কিনা, যদি চায় তাহলে তুমি আমাকে একটা চিঠি লিখবা, আমি তোমার চিঠি পাবার পরে আমি যাব, তা না হলে আমি আর যাব না। তো এই কথা পাইয়া, এই কথা শুনে মুসলিম বিন আকিল, অর্থাৎ আকিলের হলো মাওলা আলীর হলো ভাইয়ের হলো ছেলে, হ্যাঁ, এই আকিল, তো উনি গেলেন, মুসলিম বিন আকিল গেলেন। যাবার পরে তারা কুফায় ওমর বিন আস, তারপরে মারওয়ান, হ্যাঁ, এরা খুব তাকে আদর করলেন এবং খুব খুব মানে এত ভালোবাসা দিলেন তার প্রতি, যে খুবই ভালোবাসা দিলেন। তো সেদিনকে যেদিন গেলেন, ওই দিনকে প্রায় 10,000 থেকে 20,000 আনুগত্য শপথ করলেন, বায়াত হয়ে গেলেন। বায়াত হবার পর আবার যখন পরের দিন হলো, পরের দিনও প্রায় 10,000 বায়াত হলেন। এমনি ভাবে প্রায় 30-40,000 কুফাবাসী তার কাছে মুরিদ হলেন, অর্থাৎ মুসলমান হলেন, আত্মসমর্পিত করলেন ইমাম মাওলা হাসানের কাছে, ইমাম মুসলিম বিন আকিলের মাধ্যমে। তখন মুসলিম বিন আকিলকে পরের দিন উনি বললেন যে আপনার ভাইকে আপনি পাঠান, চিঠি পাঠান, আপনার ভাই যেন আসে। হ্যাঁ, তো এই কথা শোনার পরে তারা মুসলিম বিন আকিল বললেন, হ্যাঁ তাহলে তো খুব ভালো, কারণ আমার ভাইকে তো অবশ্যই তারা চাইতেছে। তখন উনি একটি চিঠি লিখলেন। চিঠি লেখার পরে উনি চিঠি যখন মদিনায় এসে পৌঁছালো, তখন ইমাম হুসাইন আলাইহিস সালাতু সাল্লাম উনি কিছু ওনার সঙ্গী সাথে নিয়ে, প্রায় 72 জন বা কম বেশি হতে পারে, তো এদেরকে নিয়ে উনি রওনা দিলেন। যখন রওনা দিলেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি সামনে দাঁড়াইলেন, বললেন যে আপনি হুজুর আপনি যাবেন না? কুফাবাসীকে আমি খুব ভালো করে চিনি, তারা কথা দিয়ে কথা রাখে না, তারা
ছলচাতুরি করে, তারা মিথ্যাবাদী প্রতারক। আপনি তাদের কথায় আপনি যাবেন না। হ্যাঁ, বললো না, আপনি যেটা বলছেন এটা ভালো বলছেন, কিন্তু তারা তো আমার সাথে প্রতারণা করেনি, বা আমি তো তাদের কাছে এখনো যাইনি। তারা যে আমার সাথে প্রতারণা করবে বা মিথ্যা কথা বলবে, তারা তো এরকম মানে কিছু আমার সাথে করেনি। তা আমি কি করে ভাবি যে তারা প্রতারক, মিথ্যাবাদী? হ্যাঁ, যেহেতু মুসলিম বিন আকিল আমার ভাই আমাকে চিঠি লিখেছেন, আমি যাব, কিন্তু আপনি বাধা দিতেছেন, তো আমার এই কথার খণ্ডন করেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, কথা বলি হুজুর, আপনি আহ যে আহ কুফার যে গভর্নর ওমর বিন আস, আপনি ওনাকে ওই গভর্নর থেকে ওনাকে নামাই দিতে বলেন। হ্যাঁ, ওনাকে নামাই দেওয়ার পর আপনি ওখানে যান, এর আগে আপনি যায়েন না। বললো না, আমার ভাই আমাকে বলছে, আমাকে তারা চায় যদি আমি ওখানে না যাই, না যাবার পরে যদি তারা ইমামহীন অবস্থায়, ইমান হারা হইয়া, ইমান হারা হইয়া মারা যায়, তাহলে আমার নানাজির কাছে আমি কি জবাব দেব? হ্যাঁ, আমি আমার বড় ভাই ইমাম বড় ভাইয়ের কাছে আমি কি জবাব দেব? আমি আমার বাবার কাছে কি জবাব দেব? আমি আমার মায়ের কাছে কি জবাব দেব? তারা যদি বলে যে তুমি মৃত্যুর ভয়ে তুমি যাওনি, তোমার কাছে তো একজন মানুষও ঈমান গ্রহণ করতে পারতো, কিন্তু সেই ঈমান গ্রহণ না করার কারণে এখন যে তার মৃত্যু হইতেছে, সে যখন জাহান্নামে যাচ্ছে, তখন আমি কি জবাব দেব? এই কথা যখন বললেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস কোনো কথা বললেন না, কিন্তু উনি শুধু কাঁদলেন যে আপনি যাবেন না হুজুর, আপনি যাবেন না। খুবই কাঁদলেন, কিন্তু তার কথা শুনলেন না, কর্ণপাত করলেন না। উনি গেলেন। যাবার পরে অর্ধেক পথে যখন উনি গেলেন, একটা জায়গা আছে, জোয়াফা নামে একটা জায়গা আছে, ওই কারবালার কুফার দিকে যাইতে বাজে। তো ওখানে ওই পরের দিন বা 2 দিন পরে যখন উনি রওনা দিয়ে আসলেন, 2-1 দিন পরেই মুসলিম বিন আকিলকে একটি মানে ঘরের মধ্যে মুক্তার সাকাবি, ওনার নাম হলো মুক্তার সাকাবি না, ওনার নাম হলো, নামটা মনে আসবে, তা উনি হলো ওনার ঘরে আশ্রয় নেয়। হ্যাঁ, হানি, হ্যাঁ, ওয়ারা ইবনে হানি, ওই হানি হলো উনাকে আশ্রয় দেয় হানির ঘরে। হানি তখন কুফার একটি গোত্রের মধ্যে অত্যন্ত বড় একজন নেতা। হ্যাঁ, উনার নেতৃত্বে অনেক মানুষ চলে এবং উনার কন্ট্রোলে থাকে। তো ওই হানির ঘরে উনি আশ্রয় নিলেন। যখন শুনলেন মুসলিম বিন আকিল যে তাকে মেরে ফেলবে, তখন উনি ওই হানির ঘরে আশ্রয় নিলেন, হানি তাকে আশ্রয় দিলেন। কিন্তু এখন কি হবে, মুসলিম বিন আকিলকে পাইতেছে না। তখন হাকাম নামে মাকাম হযরত মাকাম নামে ইজিপ্টের একজন গুপ্তচর তাকে 10,000 দিরহাম দিলেন। 10,000 দিরহাম, অনেক জায়গায় আছে 2,000 দিরহাম। তো দেওয়ার পরে বললেন যে আপনি, এটা ইজিপ্টের গুপ্তচর, তাই ইজিপ্টের গুপ্তচর যখন 2,000 দিরহাম দিয়ে বললেন যে আপনি দেখেন মুসলিম বিন আকিল কোথায়। আমার মনে হয় যে হানির ঘরে আছে, কিন্তু হানি তো বলছে না। হানি 2 দিন ধরে রাজ দরবারও আসে না, ব্যাপারটা কি, বিষয়টা কি? তখন উনি ওই গুপ্তচরকে 2,000 দিরহাম দিয়ে, তুমি যে তার কাছে বায়াত হওয়ার জন্য আসছি, আমাকে বায়াত করান, মুসলিম বিন আকিল কোথায়, এই খবরটা তুমি আমাকে আয়সা জানাবা। তারা যেন বুঝতে না পারে যে তুমি আমার গুপ্তচর। হ্যাঁ, তুমি কোন রকম যেন তারা বুঝতে না পারে। তুমি তার কাছে যাবা, মুসলিম বিন আকিলের কাছে যাবার পরে বায়াত হবার পরে তারা তুমি এই 2,000 দিরহাম তাকে দিবা, নজরানা সালামে দিবা। এ কথা অনুসারে ওই মাকাম উনি চলে যায়। তো যাবার পরে উনি এত চেষ্টা করে যে উনাকে মেরে ফেলার জন্য, কিন্তু উনি বলে যে না, আমি উনাকে মারতে তো পারি না, কিন্তু এখন আমি ওনাকে পাবো কোথায়? তো উনি হানির ঘরে গেলেন। হানির ঘরে যায় বললেন যে দেখেন, আমি তো ইজিপ্টের অত্যাচারে
আমি খুব মানে ভয়ে আছি। এখন আমি তো যদি আমাকে মেরে ফেলে তাহলে তো আমি ইমাম হারা হইয়া আমি ইমানহীন অবস্থায় মারা যাব, আমার জন্য তো জাহান্নাম। কোরআন তো এই কথা বলে। কিন্তু এখন আমি মুসলিমের আক্কেলকে কোথায় পাই বলেন? আমি তো তার কাছে বায়াত হওয়ার জন্য আসছি, এখন আমি তারে কোথায় পাই? তো হানি রাজনৈতিক ভাবে অনেক ভাবে তার কথায় মানে কথা তার সাথে আদান প্রদান করলেন, কিন্তু তাতে বোঝা গেল যে না, তার মধ্যে এরকম কোনো ছলচাতুরি ফাঁকি ঝুঁকি নাই। তখন মুসলিম বিন আকিলকে একটি গর্তের মধ্যে, ওই ঘরের ভিতরে একটি হয়েছিল, তখন মুসলিম বিন আকিলকে বাইর করলো। বাইর করার পরে মুসলিম বিন আকিলের কাছে মাকাম ইসলাম গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে ওনাকে 2000 দিরহাম দিলেন। দেবার পরে উনি কথাবার্তা বলার পরে বললেন যে আমি এখন হুজুর, এখন আমি যাই, আর নলে তো ওরা আমাকে আবার দেখে ফেলবে, ওরা তো আমার নজরে রাখছে, আমাকে কখন নাকি মেরে ফেলে। এখন আমি খুব শান্তি পেলাম যে আপনার কাছে আমি বায়াত হইতে পারছি, আমার আর ভয় নাই। কিন্তু ওরা খুব আমাকে চোখে চোখে রাখে যে আমাকে কখন না কি করে এরা। এখন আমি এই জন্য আমি হুজুর আমি যাই, আপনি আমার জন্য দোয়া করেন, আর এই টাকাটা দিরহামটা আপনি রাখেন, আপনার কাজে খরচ করবেন। তো এই কথা বলার পরে উনি চলে যায়। চলে যাওয়ার পরে ওই যে আপনার যে মানে মারওয়ান, ওই মারওয়ান কাছে যখন গেল, মাকাম যখন মারওয়ানের কাছে গেল, মারওয়ান রে বললো যে এই ঘটনা খবর পাইছি, হানির বাড়িতে আছে, হানির ঘরে এইভাবে গুপ্ত ভাবে ইমাম হুসাইন আলাইহিস সালামকে আশ্রয় দিয়েছে। তখন বলল ঠিক আছে, তুমি বসো। তখন কিছু লোক দিয়ে হানিকে খবর দিল, যে যাই বলো যে আমি মারওয়ান তোমাকে খবর দিছে, মারওয়ান যেন মারওয়ানের দরবারে আপনাকে যেতে বলছে। তখন হানি বলল না, আমার খুব কাজ আছে, আমি এখন যেতে পারবো না। বলল না, আপনাকে এখনই যেতে বলছে। তখন উনি না করে যায় না। যখন এই কথা ওই মারওয়ানকে আইসে বলে, তখন মারওয়ান প্রায় 10,000 সৈন্য পাঠাই দেয় হানিকে আনার জন্য। যে আসতে চায় না কেন, তাকে নিয়ে আসবা। সে না আসতে চাইলে তাকে জোর করে যখন মারওয়ান পাঠায়, তখন হানিকে ধরে আনে। ধরে আনার পরে হানিকে ধরার পরে ওই মারওয়ানের দরবারে নিয়ে যায়। নিয়ে যাবার পরে আরো লোকজন দিয়ে বলে কোথায় মুসলিম বিন আকিল কোথায়, তখন বলে দেয়। হ্যাঁ, তখন বলে দেয়, কিন্তু বলে দেওয়ার পরে ওই হানিকে তারা মেরে ফেলে। হানিকে ওই মারওয়ান মেরে ফেলে। তো এখন ওই মুসলিম বিন আকিলকে যখন ধরে আনার পর আটক করার পরে হানিকে ধরে নিয়েছে। হানির তো অনেক লোক, তার গোত্রের ভিতরে সে একজন নেতা, তার তো অনেক অনুসারী। তারা ওই মারওয়ানের ওই দরবার, ইজিপ্টের সেই দরবার উন্ডা ঘেরাও করে। কুফা যখন ঘেরাও করে, তখন মারওয়ান বলে তো খুব সমস্যা, এখন কি করা যায়? তখন ওনাকে বলে যে এখন কি করব? তখন হানিকে বলে যে ওকে তো মাইরি ফালাইছি প্রায়, এখন একটু জান আছে, এরপরে যদি ওই কোন রকম কথা বলে তাহলে ওরে তো জানে মেরে ফেলবো। কিন্তু এক কাজ করো, ওরে সামনে উপস্থাপনা করে ওনাদেরকে বলো যে উনি এখনো ভালো আছে, উনি বিশেষ সবাই আছে, কথা বলতেছে, এখন তারা দেখা করতে পারবে না, তোমরা যার যার মতো করে বাড়িতে চলে যাও। এই কথা বলার পরে যখন যার যার মতো করে বাড়িতে চলে গেল, তখন মুসলিম বিন আকিলকে একটি মসজিদের ছাদে উঠে এলো। ছাদে উঠেনের পরে ওই দিনকে প্রথম যখন ওই সকালে যখন ধরে নেয়, তখনও তার পিছনে যখন ফজরের নামাজ পড়ে, তখন দেখে তার পিছনে হাজার হাজার মানুষ, হ্যাঁ, লাখ লাখ মানুষ। যখন আসরের নামাজ পড়ে, তখন দেখে হাজার হাজার মানুষ। যখন মাগরিবের নামাজ পড়ে, তখন দেখে শত শত মানুষ। যখন ইশারের নামাজ পড়ে, তখন দেখে 1-2 জন। উনি তাড়াতাড়ি উনার বাবার যে শক্তি উনাকে দিয়েছিলেন, ক্যালেন্ডার শক্তি, ওই শক্তি দিয়ে উনি হাতের মানে হাত উঁচু করে হাতের ভিতর দিয়ে তাকাই দেখে যে ওরা মানুষ না, 2-3 জন যারা আছে তারা মানুষ না, তারা হইলো মানে সিংহ, ব্যাঘ্র,
তারপর কুকুর এরকম তারা দেখতে পায়। তখন উনি ভয় পাইয়া কোন দিকে দৌড় দিবে, উনি দৌড় দেবার আর সুযোগ পায় না। তখন কিছুক্ষণের মধ্যে এসে তাকে ধরে ছাদে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ছাদ থেকে তাকে যখন ছাদে নেয় তখন মানে 2 হাত বেঁধে নেয়, মারওয়ান বেঁধে নেয় তার লোকজন দিয়ে। তখন যখন বেঁধে নেয় তখন ওনাকে বলতেছে, মুসলিম বিন আকিল বলতেছে যে মারওয়ান, তুই আমাকে মেরে ফেল, কিন্তু তুই আমার ভাইকে মারিস না। আমার ভাই, আমি একটা চিঠি লিখি যে আমার ভাই যেন না আসে, তুই আমাকে মেরে ফেল, তুই আমার ভাইকে মারিস না, আমাকে একটা চিঠি লেখার সুযোগ দে। আর তুই যদি আমাকে মেরে ফেলোস তাহলে কিন্তু তুই ইহকাল পরকালও পাবি না, তুই কিছুই পাবি না। তোর যে কোথায় জায়গা রাখছে মারওয়ান, তুই তা জানোস না। কয় ওটা আমি জানি, ওটা আমার জেনে লাভ নাই, আমি তোকে মেরে ফেলবো। তখন ছাদে নিয়ে তাকে মানে ধাক্কা দিয়ে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেয়, তাকে মেরে ফেলে। ইতিমধ্যে মাওলা হুসেন আলাইহিস সালাম উনি চলে আসে। কাছাকাছি আসার পরে এজিতের যে একটা ছেলে ছিল, নাম ছিল এজিত ইবনে হুর। ও এজিত ইবনে হুর 10,000 সৈন্য নিয়ে উনি হাজির হয়ে যায়। হাজির হয়ে যাবার পরে দেখে যে মাওলা হুসেনের এই কাফেলা, এই কাফেলার থামাই দেয়, মাঝপথে কাফেলা থামাই দেয়। থামাই দেওয়ার পর তারা ইজিত ইবনে হুর বলে, তুমি আর এক পা এদিকে যেতে পারবে না, তুমি দাঁড়াও। তখন বলল, কেন, তুমি কে? বলল, আমি ইজিত ইবনে হুর, আমি ইজিতের ছেলে। বলল, আমি তো কোনো দোষ করিনি, আমার ভাই মুসলিম বিন আকিল আমাকে কুফায় আমার অনেক অনুসারী আমার কাছে বায়াত নিয়েছে, তো আমি সেখানে যাব, কিন্তু তুমি বাধা দিতেছো আমাকে। ঘটনা এটা তুমি কেন করছো? বলল, না, তোমাকে আমার আমি যদি তোমাকে মেরে ফেলি তাহলে আমি অনেক পুরস্কার পাবো, আমি তোমাকে ছাড়বো না। তখন ইমাম হুসেন আলাইহিস সালাম বললেন তার সহযোগীদের, তার ভক্তদের বললেন যে, ঠিক আছে, তুমি যেটা বলছো, তোমরা খুব তৃষ্ণার্ত দেখা যাচ্ছে, তোমরা পানি খাও এবং তোমাদের ঘোড়াগুলোর পানি খাও। তখন মাওলা হুসেন আলাইহিস সালাম তাদের পানি পান করাইলেন। তাদের ইচ্ছে মতো তাদের তাবর মধ্যে যত পানি ছিল তারা প্রায় মানে তাদেরকে খাওয়াই ফেললেন। তো ইজিত ইবনে হুর বললেন যে, আমি তাকে মারতে আসলাম, আর সে আমার ঘোড়া সহ আমার সৈন্যদের এই দুপুর এই মানে কঠিন রৌদ্রের ভিতরে আমাদের এই অবস্থা দুর্দশা দেখে তারা ইমাম হুসেন আমাদের পানি খাওয়ার জন্য বললেন। তা উনি তো সাধারণ মানুষ নয়, উনি তো অবশ্যই ইমাম, ওনাকে তো অস্বীকার করা যায় না। তখন উনি তার কাছে গেলেন, ফেরত উনি যখন চলে আসলেন তখন আবার গেলেন, তখন দাঁড়াইলেন, যাই বললেন যে, হুজুর, আমি আমার ভুল বুঝতে পারছি, আপনি আমাকে আপনার চরণে আশ্রয় দেন, আমি আপনার কাছে বায়াত হতে চাই। আমি ভুল করেছি আপনার পথে বাধা দিয়ে, কিন্তু এখন আপনি যে পথে আপনাকে আমি আনছি, এই পথে তো আপনি এটা তো মানে খুব ভয়াবহ পথ। এখন আপনাকে আমি যে ঘুরে দেব, কিন্তু ওই পথে তো বেশিরভাগ সৈন্য মারওয়ান ওই জায়গায় মানে রেখে দিয়েছে। এখন আপনার পক্ষে আমার যুদ্ধ ছাড়া আমার আর কোনো উপায় নেই, আমি আপনার পক্ষে হয়ে যুদ্ধ করব। আমি জানি আমাকে নির্ঘাত আমাকে মেরে ফেলবে, কারণ তারা 30,000 সৈন্য, তারও ঊর্ধ্বে, আমি এটা জানি, আমার বাবা খুব খারাপ। তখন ইমাম হুসেন আলাইহিস সালাম বললেন, মাওলা হুসেন আলাইহিস সালাম বললেন যে, আপনার নাম কি? তখন বললেন, আমার নাম হুর। বললো, আপনি তো স্বাধীন, মুক্ত, আমি আপনাকে মুক্ত করে দিলাম, আমি আপনাকে স্বাধীন করে দিলাম, আপনি আজ থেকে মুক্ত হয়ে গেলেন। কে বলছে আপনি আপনি আপনার তুলনা হয় না, আপনি হুর, আপনি স্বাধীন, আপনি মুক্ত। তখন হুর ইবনে ইজিত ইবনে হুর উনি খুব মাওলা হুসেনের পা ধরে কাঁদলেন আর বললেন, হুজুর, এই পথ খুব খারাপ, আপনার জন্য মৃত্যুর
শেষ সীমানায় পৌঁছেছেন। উনি বললেন, কি বলো তুমি? বললো, হ্যাঁ হুজুর। তখন উনি কাফেলা যখন চলছে চলছে তখন কাফেলা হঠাৎ করে থেমে গেল। ওনার এক সঙ্গীকে জিজ্ঞাসা করলেন, ভক্তকে, যে এটা কোন জায়গা? বলল, আমি এই জায়গাটা খুব চিনি, এই জায়গাটার নাম হলো কারবালা, এটার আগের নাম ছিল মারিয়া। বললো, এই জায়গাটার নাম মারিয়া। বললো, আচ্ছা মারিয়া, তাহলে এটা কারবালা? বললো, হ্যাঁ। বললো, তাবু এই জায়গায় গারো। আমি বুঝতে পেরেছি এই জায়গায় আমার মৃত্যু হবে, আমি জানি। আমার নানাজি আমাকে এটি বলেছিলেন, তোমরা তাবু গারো। যার যার মতো করে তাবু, সেই কারবালায় তাবু গাড়লেন। যখন তাবু গাড়লেন তখন এজিদ ইবনে হুর তার পক্ষ নিয়ে যুদ্ধ করলেন। হ্যাঁ, তো উনি একটা কথা বলছিলেন যে আহ, আহ, তোমরা আমাকে কি চিনো না? আমি আহ, আমি দোজাহানের বাদশা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। তোমরা কি আমাকে চিনো না? আমি জান্নাতের সর্দারিনী মা ফাতেমাতুজ জোহরের সন্তান। আমি ইমাম, যিনি মাওলা আলী আলাইহিস সালাতু সাল্লাম তার সন্তান। আর আমরা দুই ভাই, ইমাম হুসেন এবং ইমাম হাসান আমার ভাই, আমরা হলাম জান্নাতের যুবকদের সর্দার। তোমরা আমাকে চিনো না? আলাইসা মুসলিমিন, তোমাদের মধ্যে কি কোনো মুসলমান নাই? সকলে সেদিন নিশ্চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। মাওলা হোসেন বললেন যে আমাকে তুমি ছেড়ে দাও। আমি জানি আমার ভাইকে তোমরা মেরে ফেলেছো, আমি বুঝতে পেরেছি তোমাদের ষড়যন্ত্র। আমার চাচা আব্দুল ইবনে আব্বাস ঠিক বলেছিলেন, কিন্তু আমি এখন বুঝতে পারলাম তার কথাই বাস্তবিক হয়েছে। আমাকে ছেড়ে দাও। আমি মক্কায়ও যাব না, আমি মদিনায়ও যাব না, আমি কুফায়ও থাকবো না। আমি এমন একটা জায়গায় চলে যাব যে তোমরা আমাকে পাবে না, আমাকে খুঁজেও তোমরা পাবে না। আমাকে ছেড়ে দাও, আমি অন্য কোথাও যাই, আমি জীবন জীবিকা করব, তোমরা আমাকে ছেড়ে দাও। কিন্তু তারা ছেড়ে দেয়নি। তারা বলছেন, না, আমরা তোমার সাথে যুদ্ধ করব, তুমি আমার সাথে যুদ্ধ করো। তো তো মাওলা হুসেন বললেন, ঠিক আছে। কারণ মাওলা হুসেন হলেন জিহাদ প্রিয় ছিল, আর মাওলা হাসান ছিলেন শান্ত প্রিয়। হ্যাঁ, দেখেন না, মাবিয়া যখন মাওলা হাসানের কাছে খেলাফত চাইলেন, উনি মানে স্বইচ্ছে কিছু শর্ত জুড়ে দিয়ে উনি খেলাফত ছেড়ে দিলেন। কিন্তু ইমাম হুসেন বললেন যে, না, আমি তোমাদের সাথে জিহাদ করব। হ্যাঁ, উনি জিহাদ প্রিয় ছিলেন মাওলা হুসেন। তো উনি যখন সেই যুদ্ধ শুরু হলো, তখন পানির জন্য, পানি তো নাই, মানে 3 আশুরা, 4 আশুরা, 5 আশুরা থেকে ওনাদের পানি শেষ। হ্যাঁ, ওনাদের তাঁবুর মধ্যে কোনো পানি নাই। তো সকিনা বললেন যে, আমাকে পানি পান করাও চাচা, আমি তো মারা যাব, আমার জিবলে বাইর হয়ে গেছে, আমি আর মনে হয় বাঁচবো না। হ্যাঁ, আমাকে তুমি পানি পান করাও। কিন্তু আলী আসগর, তারপর আলী আকবর, ইমাম হুসেনের সন্তান, ইমাম হুসেনের বড় সন্তান আলী আকবর, ছোট সন্তান আলী আসগর। হ্যাঁ, তো 6 মাসের আলী আসগর। কিন্তু পানির জন্য উনি অনেক মানে রিকোয়েস্ট, এবং উনি বিনয়, অনেক অনুনয়। চিস্তি সাহেব একটু শর্ট করেন। ও আচ্ছা আচ্ছা। তো এভাবে উনরা যখন পানির জন্য তৃষ্ণার্ত হলেন, তখন এভাবে অনেক নাজমুল সাহেব, আমি ওনাকে বলছি কারবালার বিষয়ে বিস্তারিত বলার জন্য, উনি বলবেন, এবং পরে দেহের মধ্যে কারবালাটা কিভাবে সেটাও একটু বলবেন। ওনাকে একটু সুযোগ দিন। জি জি, অ্যাডমিন সাহেব, আমি কি বলবো? জি বলেন। আচ্ছা, তো তখন সখিনা খুব পানি পিপাস তৃষ্ণার্ত হয়ে গেলেন। তখন হবার পরে পানি চাইলেন। তখন মাওলা হোসেনের একটি তীর ওই তাঁবুর মধ্যে নিক্ষেপ করলেন। ইতিহাসে পাওয়া যায়, ইসলামিক ফাউন্ডেশন থেকে
বিশ্বকোষ থেকে, ইসলামিক বিশ্বকোষ থেকে পাওয়া যায়, যখন একটি তীর তাঁবুর মধ্যে নিক্ষেপ করলেন তখন মানে স্বচ্ছ পানি মানে টল 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 করছে। তখন মাওলা হুসাইন বললেন, মা যদি পানি খেতে চাও খাও, তুমি যদি পানি খাও হলে হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আমার নানাজিকে আল্লাহ যে আবে কাউসার দান করেছেন, তুমি কিন্তু তা পান করতে পারবে না, তুমি খাও, প্রাণ ভরে খাও। তখন উনি চিৎকার দিয়ে এক স্থান থেকে তাঁবুর আর এক স্থানে চলে গেলেন, বলল, না, এই পানি আমি খাবো না, আমি আমি আমার এই পানি আমি খেতে পারি না, আমি খাবো না। উনি পানি পান করলেন না, চলে গেলেন। সাহারা বানু বললেন, প্রভু, শত্রুতে তাদের সাথে, আমার সাথে, তোমার সাথে, কিন্তু এই শিশু আজগরের সাথে তো কোনো শত্রুতা নাই। তুমি তার কাছে, তাকে দেখাইয়া মারওয়ানদের কাছে কিছু পানি চাও, তারা মনে হয় পানি দিতে পারে, কারণ আমাদের সাথে যুদ্ধ, শত্রু আমার সাথে, এই নাবালকের সাথে তো কোনো শত্রুতা নাই। তখন উনি শিশু আজগরকে নিয়ে উনি ঘোড়ায় উঠে যখন গেলেন, যাই বললেন যে, অনেক কথাই বললেন, তো তারপরে বললেন যে, এই শিশুকে একটু পানি দাও। আমি আল্লাহর কসম করে বললাম, আমরা তাঁবুর মধ্যে যারা আছি, এক টুকরো পানিও আমরা, এক ফোঁটা পানিও আমরা খাবো না, শুধু তুমি এই ছোট শিশুকে, সন্তানকে এক ফোঁটা পানি দাও, না হতে সে মারা যাবে। সবাই প্রশ্ন করলেন যে, উনি যে তৃষ্ণার্ত, এই তোমার ছোট শিশু আলী আজগর যে তৃষ্ণার্ত, উনাকে বলতে বলো, তুমি কেন বলো, উনাকে বলো, উনি যেন বলে। তখন মাওলা হোসেন বললেন, হে হুজুর, হে নানাজি, ছোট বাচ্চা কথা বলতে কি পারবে? হে আল্লাহ, আমার নানাজির উসিলায় আমার সন্তানকে কথা বলতে বলো। তখন আল্লাহ আলী আজগর, তিনি জিহ্বা, ইতিহাস সাক্ষী দেয়, তিনি জিহ্বাটা 3 বার করে বাহির করছিলেন, 3 বার, যে এই যে দেখেন আমার সন্তান আলী আজগর, এই যে পানির পিপাসে তৃষ্ণার্ত, তোমরা তাকে একটু পানি দাও। কিন্তু সেদিন মাওলা হুসেনকে পানি দেওয়া হয়নি, দেয়নি। মারওয়ান বললেন, ওর কথায় তোমরা শুনবে না, ওর কথায় যদি তোমরা শুনো তাহলে কিন্তু তোমরা শান্ত হয়ে যাবে, তোমরা যুদ্ধ করতে পারবে না, ওকে মেরে ফেলো, এখনো কেন দাঁড়িয়ে আছো, ওকে মেরে ফেলো। তখন একটি তীর নিক্ষেপ করে, একটি তীর যখন নিক্ষেপ করে, তখন তার কুচি বক্ষে বিদ্ধ হয়ে যায়, বিদ্ধ হয়ে উনি মাওলা হোসেনের কোলে শাহাদাত বরণ করেন। উনি সেই জায়গা থেকে সাহারা বানুকে বললেন, সাহারা, সাহারা, তোমার সন্তান আর কোনোদিন পানি চাবে না, তোমার সন্তান অমিয় শাহাদাতের পানি পান করেছে, সে কখনো তোমার কাছে, আমার কাছে আর পানি চাবে না, এই নাও। এই দৃশ্য আলী আকবর যখন দেখলেন, তখন উনি উত্তেজিত হয়ে রক্ত ওনার টকবক টকবক করছে, বললে, আব্বা হুজুর, আমি আর থাকতে পারি না, আমি আর থাকতে পারি না। কয়, না। তখন উনার সানি আব্বাস নামে, মানে সানি আব্বাস কলন্দার, ওই সানি আব্বাস কলন্দার উনার মাওলা আলীর ছেলে, অর্থাৎ উনার মাওলা আলী উনার চাচা হয়। সানি আব্বাস মাওলা হোসেনকে কখনো কোনোদিনও ভাই বলে ডাকেনি, হ্যাঁ, ওনাকে সবসময়ের জন্য আকা 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 বলে ডাকেছেন, প্রভু প্রভু বলে ডেকেছেন। বললো, আলী আকবর, তুমি থাকো, আমি যুদ্ধে যাব, পানি আনতে হবে। তখন
সানি আব্বাস কলন্দার উনি রওনা দিলেন যে সুকিনের চিৎকারে তাবু ফেটে যাচ্ছে, যে চাচা তুমি যুদ্ধে যাও, আমাকে একটু পানি আগে খাওয়াও, না হলে আমাকে তুমি যুদ্ধে থেকে এসে আমাকে আর জ্যান্ত পাবে না, আমি 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 মারা যাবো, আমি বাঁচবো না, আমাকে একটু পানি এনে খাওয়াও। তখন সানি আব্বাস কলন্দার উনি যখন রওনা দিলেন, উনি যখন ওই পানির সেই মশাল নিয়ে যখন রওনা দিলেন, যাবার পথে অনেক যুদ্ধ উনি করলেন, একদম ফোরাত নদীর পাশাপাশি চলে গেলেন, যুদ্ধ করে গেলেন। যাবার পরে পানি মশালের মধ্যে ভরলেন। হ্যাঁ, একটি চামড়ার মশাল ছিল, মানে ওই ব্যাগের বানি আর কি, ওই মশালের ভিতরে ওই চামড়ার ব্যাগ ছিল, ইতিহাস সাক্ষী দেয় চামড়ার ব্যাগ। তো ওটার মধ্যে পানি উনি ভরলেন, ভরার পরে পানি নিয়ে উনি রওনা দিলেন। তো আসার পরে উনার শরীরে যে কতগুলো তীর নিক্ষেপ হয়েছে তা হিসেবের বাইরে। তো প্রথম উনার হাত কেটে দেয়, এক হাতে নেয়, তারপরে ওই হাত কেটে দেয়, তারপরে মুখে নেয়, একদম তাবুর কাছাকাছি চলে আসছে। তখন দূর থেকে উনার নাম হলো ইতিহাসের সাক্ষী দেয় যে জোরফু নামে একজন সৈন্য, জাওফির, আমি সঠিক হয়তো আমার এটা খেয়াল নাই, এরকমই নাম। উনি দূর থেকে ওই চামড়ার ওই মশালে, ওই ভিতরে চামড়ার সেই মশাল, সেই পানির সেই ইয়ের ভিতরে উনি একটি তীর নিক্ষেপ করে। তখন ওই পানিগুলো পড়ে যায়, আর উনার এমন ভাবে বক্ষে তীর লাগে, উনার রক্তে, মানে উনি চোখেই দেখতে পায় না। উনি এমন মাওলা হুসেন উনি তাঁবুর বাইরে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলো দেখছে আর কাঁদছে যে এ কি অবস্থা। তাহলে কি ইমাম বংশ পানির জন্য ধ্বংস হয়ে যাবে? উনি এমন ভাবে আইসা পড়লেন, পানি সহ একদম মাওলা হোসেনের পায়ের তলায় আইসা পড়লেন। ওই যে রক্ত মাখা, রক্ততে চোখ জড়াই গেছে। যখন উনি পড়ছেন তখন মরুভূমি বালুময়, তো ওই বালুতে তার রক্তের সাথে বালুর সাথে জড়াইয়া উনি এখন চোখে মানে দেখতে পায় না। পানি একদম নিয়ে আসছিল, কিন্তু পানি মানে বালুর মধ্যে পানি পড়লে তো পানি বেশিক্ষণ থাকে না, শুষে নেয়। তখন মাওলা হোসেন রানের উপরে বসাইলেন। সানি আব্বাস কলন্দার আব্বাস বলল, মাওলা হোসেন বললেন, আব্বাস বলল, আকা আমি পারলাম না, আকা আমি সুখিনাকে পানি দিতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিয়েন, আমি পারলাম না। মাওলা হোসেন দুই চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে বললেন, আব্বাস রে, আব্বাস তুই সারা জীবন আমাকে আকা আকা বলে ডাকলি, কখনো আমাকে তুই ভাই বলে ডাকলি না। আজ সেই বিদায়কালে তুই আমাকে একবার ভাই বলে ডাক। মাওলা হোসেন এই কথা বলে আর তার চোখের যে বালু রক্ত দুই হাতে সরাইতেছে। তখন সানি আব্বাস কলন্দার উনি মাওলা হোসেনকে ভাই বলে ডাকলেন। ডাকার পর উনি শাহাদাত বরণ করলেন। শাহাদাতের অমীয় পানি সে পান করে পৃথিবীর ধরাধামা থেকে উনি বিদায় নিলেন। তাকে দাফন কাফন করলেন মাওলা হোসেন। মাওলা আলী আকবর উনি বললেন, আব্বা হুজুর আমি আর থাকতে পারি না, আমি যুদ্ধে যাব। মাওলা আলী আকবর উনি অত্যন্ত পরিমাণে যোদ্ধার সাথে, বীরত্বর সাথে উনি যুদ্ধ করেন। অনেক মানুষ তার হাতে শহীদ হয়, উনি তারপরে শাহাদাত বরণ করেন। এই একে একে পরে মাওলা হোসেনও গেলেন। কিন্তু যাবার আগে, যেদিনকে যুদ্ধে যাবে তার একদিন আগে রাত্রে সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে বললেন, দেখেন আপনাদের তো স্ত্রী সন্তান পুত্র পরিবার আছে, যুদ্ধ শত্রুতে আমার সাথে, জিতের সাথে, আপনাদের সাথে নয়। আমি আপনাদের বলি যে আপনারা যার যার মতো করে চলে যান, আপনারা যার যার মতো করে যেদিকে মন চায় সেদিকে
চলে যান, পালিয়ে যান, আপনাদের কিছু বলবে না। শত্রুতা আমার সাথে, এজিদের সাথে, আপনাদের সাথে নয়। তো কেউ যাচ্ছে না। মাওলা হোসেন কি করলেন, তার তাঁবুর যে কুপি বাতি নিভিয়ে দিলেন, যে বুঝছি তোমরা আমার সামনে যেতে পারছো না, তো আমি কুপি নিভিয়ে দিচ্ছি। তখন দেখা গেল যখন কুপি যখন নিভিয়ে দিলেন, তখন অনেক লোকই মাওলা হোসেনকে মৃত্যুর কোলে ফেলে দিয়ে তারা পালিয়ে গিয়েছিল। কিন্তু যারা হাকিকতে, যারা আধ্যাত্মিক ভাবে মাওলা হুসেনকে ইমাম মেনেছিলেন, মাওলা হুসেনকে ভালোবেসেছিলেন, তারা কখনো গেলেন না। বললো আমাদের স্ত্রী সন্তান পুত্র পরিবার আপনার চরণে কুরবানি হয়ে যাও, আমরা যাব না, যেতে আমরা পারি না, আপনাকে একা ফেলে আপনার সাথে আমাদেরও মৃত্যু হয়ে যাও। মাওলা হোসেন বলেন আমি তো নিশ্চিত যে 30,000 সৈন্যের সাথে আমরা পারবো না, আমাদের মৃত্যু অনিবার্য, তোমরা চলে যাও, আমাকে মৃত্যু হবে, আমাকে মেরে ফেলুক, কিন্তু তোমরা চলে যাও। বললো না, আমরা যাব না। তো এমনি ভাবে কারবালা সে কঠিন ইতিহাস, আমি বললে সারা জীবনও ফুরেবে না। তো যতটুকু বলার সম্ভব, আমি অ্যাডমিন সাহেব আপনার সুযোগ করে দেওয়ার জন্য আমি মাওলা হোসেনের জন্য কিছু কথা বলতে পারলাম। আমি মাওলা হোসেনকে, মাওলা হাসানকে, মাওলা আলীকে, আল্লাহ রসুলকে মোহব্বত করি, ভালোবাসি। এটা আমাদের জন্য বাধ্য করেছেন আল্লাহ সূরা আশ-শূরা 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন। তাই তাদেরকে আমি ভালোবাসি, তাদের কথা, তাদের ভালোবাসা নিয়ে যেন আমি মরতে পারি, তাদের জন্য ভালোবাসতে পারি। অ্যাডমিন সাহেব, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আর বলতে পারছি না। জি, জয় গুরু। জি, হানিফ সাধু একটু রিপ্লাই দেন। জি, বিষয়টা একটু হাকিকতটা জানার বিষয় ছিল। এখন তো বেচারা তো একটু সন্তুষ্ট হইলে হয়তো আবার বলবেন, হয়তোবা না, ঠিক আছে, মূল জানাটা হাকিকতটা তো আমরা তো জানি, বাবার কাছ থেকে তো হাকিকতটা তো জানতেই পারছি। উনি যে হয়তো যেটা উপস্থাপন করছেন যথেষ্ট সুন্দর করছেন। জি, অসংখ্য যথেষ্ট ধন্যবাদ। সুন্দর বলছি। অসংখ্য ধন্যবাদ। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জি, মোহাম্মদ ইয়াহিয়া সাহেব, আপনি কিছু বলেন। জয় গুরু, সকলের চরণে ভক্তি। আসলে এই কারবালার করুণ দৃশ্য যখন মনে পড়ে, যখন পড়ি, তখন আসলে বলার মতো কোনো কিছু থাকে না। আমার মাওলা হোসেন, আমি যতটুকু বুঝি, ওনার কাছে এই 20,000, আমার কাছে মনে হয় 20,000 সৈন্য বাহ্যিক দিক দিয়ে কিছুই না, কিন্তু উনি যদি এই 20,000 30,000 সৈন্যকে তখন মেরে ফেলতো, হত্যা করতো, তাহলে এই এজিদের বংশ তো থাকতো না। আমি যতটুকু বুঝি যে সেই জন্য এখানে হাকিকত কিছু বিষয় লুকিয়ে আছে, সেই বিষয়গুলো আসলে আমাদের একটু জানা দরকার। এখানে আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যারা 20,000 থেকে 30,000 সৈন্য ছিল, প্রত্যেকেই মুসলমান ছিল, তাদের দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল। তারা জোহরের এই ওক্তীয় নামাজ, সেটা জোহরের নামাজ পড়েছে। জোহরের নামাজে দুরূদ শরীফ পড়েছে। দুরূদ শরীফে কি বলেছে? আমার পাক পাঞ্জতনের কথাই বলতে হয়েছে। আবার হত্যা করেও আবার তারা যুদ্ধ শেষ করে আবার
ফজরের নামাজ পড়েছে, যে কয়দিন ওখানে ছিল তারা কন্টিনিউ নামাজ পড়েছে, নামাজ ছেড়ে দেয় নাই, কিন্তু কিন্তু কার নামাজ পড়েছে? আমরা সেই বিষয়গুলো আমাদের গভীরভাবে ভাবতে হবে, ভাবা উচিত, ভাবিয়ে তুলি। মৌলা হোসেন, আসলে আমি এগুলো কিছুই জানি না, আমার ভিতর থেকে যতটুকু বের হচ্ছে সেটাই বলছি, ভুল ত্রুটি মার্জনীয়। মৌলা হোসেন এতগুলো লোকরে তখন বলেছিল যে, যেটা যে গুরুজি বলে গেলেন, বাবাজান বলে গেলেন যে সে বেহেশতের সর্দার, সে মৌলা আলীর ছেলে, আমার রাসূল বিশ্বনবী তার নাতিন। এগুলা বলার পরেও তাদের মন গলে নাই, কারণ হচ্ছে এখানে একটু বিষয়, হাকিকতের কিছু বিষয় আছে, সেটা হয়তো আমি বুঝিয়ে বলতে পারবো না। সেটা হচ্ছে এই যে খেলাফ বেলায়েতে কি বায়াতের যে বিষয়টা, বায়াত হওয়ার জন্য তাদের সাথে কিছু কথোপকথন হয়েছিল, যে সে আসছে বায়াত নেওয়ার জন্য, সবাইকে বায়াত দিবে। কিন্তু এখানে যখন বলেছিল যে তোমরা আমার হাতে বায়াত হও, হচ্ছে আমার হাতে বায়াত হওয়া মানে আমার নানা জানের হাত, আমার হাত মানে আমার নানা জানের হাত, আর আমার নানা জানের হাত মানে আল্লাহর হাত। এই কথাগুলো যখন বলেছিলেন, তখন এজিদ এবং এজিদের অনুসারী, যারা এজিদের গোলাম ছিল, তারা বলেছিল যে আমাদের সামনে তো কোরআন রয়েছে, আমরা কোরআন অনুসরণ করব। আমাদের সামনে রয়েছে কোরআন, আমরা কোরআন অনুসরণ করব, নামাজ পড়ব, আমরা কাউকে মানি না, আমরা রিসালত মানি না। মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, এর হাতে আমরা হাত বায়াত হবো কেন? সে নিজেকে আল্লাহ দাবি করতেছে। এই ধরনের কথা বলে সাধারণ যারা ছিল তাদেরকে দলে ভিড়িয়েছে, তাদেরকে মৌলা হোসেনের থেকে মানে ওইভাবে পলিটিক্স করে তাদের দলের বিভ্রান্তি ছড়িয়ে এই যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে। এখানে আরো কিছু হাকিকত আছে, এগুলো হয়তো আমার ভুল হতে পারে। সেই হাকিকতটা যদি বুঝিয়ে বলা যায় তাহলে আমরা সবাই উপকৃত হব। জি, জয়গুরু, সকলে চরণে ভক্তি। জি জি, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর বলছেন। এখানে আমার মুর্শিদ কেবলা বলছিল যে মাওলায়াতের বিরোধিতা করার জন্যই যে দলটি গঠন করা হয়েছিল, এটাই ছিল খোলাফায়ে রাশেদিন, অর্থাৎ খেলাফত। বনি সাকিফায় যারা নির্বাচনের মাধ্যমে যে খলিফা নির্বাচন করলো হযরত আবু বকরকে, এটাই ছিল তাদের প্রথম পদক্ষেপ, অর্থাৎ মাওলায়াতকে ধ্বংস করার জন্যই। মাওলায়াতের দ্বারায় যারা ছিল তাদেরকে কারবালায় একেবারে সমূলে সবগুলাকে ধ্বংস করতে তারা সক্ষম হয়েছে। মাওলায়াতের বিরোধিতা করার জন্যই যে খোলাফায়ে রাশেদিন খেলাফত সৃষ্টি, বা ওই বনি সাকিফায় যে খেলাফত সৃষ্টি হয়েছিল, সেটারই মানে সেটা ছিল তাদের প্রারম্ভিক অবস্থা, অর্থাৎ তাদের মিশন শুরু। এই মিশন তারা একেবারে সাকসেসফুল হয়েছে কারবালার মধ্যে আয়সা। এই কারবালার মাধ্যমেই নবী পরিবারের প্রায় সকলকেই, হয়তো দু একজন পলায়া চলায়া যেগুলা দেশে বিদেশে বিভিন্ন জায়গার মধ্যে গেছেন গা, তাদের মাধ্যমে হয়তো আমরা এইটা আজকে উপলব্ধি করতে পারতাছি। এখানে দেখা গেছে ৭৩ জনকে যে শহীদ করা হইল, শিশু, নারী, বৃদ্ধ এবং মহিলা সহ, মাওলা ইমাম হুসাইন সহ
72 জনকে কারবালায় একেবারে তাদেরকে শেষ করে দেওয়া হলো। এখানে তারা ওয়াহাবিরা কিন্তু ওই যে বর্তমান যুগে যারা ওয়াহাবি আছে এরাই ছিল তখন ওই আমলে ওদেরই বংশধর বর্তমান যুগে যারা এই নামাজ নামে যারা মানে সুফিবাদের লোককে যারা কাফের বা বিভিন্ন ধরনের ফতুয়া দেয়া চলে, মানে আব্বাসি টাইপের যত লোক আছে আর কি, এই জাতীয় যারা আছে তারা প্রত্যেকেই ওই দলেরই নেতা ছিল। জন্মান্তরের দ্বারা তারা এখানে এই পর্যন্ত আয়সা পৌঁছে গেছে। তো সর্বযুগেই মানে এজিত সার্বজনীন, হুসাইনও সার্বজনীন। এখানে দেখা গেছে কালের কালান্তরে তারা এখানে আয়সা তারা, যদিও তারা নিজেরাও জানে না তারা যে এটা অপ্রকাশিত, কারণ এগুলো তো জানতে হইলে প্রচুর সাধনা লাগে, সাধনা ছাড়া তো নিজেকে জানা যায় না। তারা এই দ্বারা কি বিশ্বাসই করে না, তারা কি করে জানবো। যাই হোক, বাবা হান্নান চিশতি সাহেব অনেক ভালো বলছেন, আমরা মনে হয় যথেষ্ট এখান থেকে আমরা বুঝতে পারবো। আর কারবালার হাকিকতের যে বিষয়টা, সেটা হচ্ছে উনি প্রথমেই বলার চেষ্টা করছিল বাবা হান্নান চিশতি সাহেব, যে ওই যে দেহের মধ্যে কারবালার বিষয়টা, আমাদের মস্তিষ্কের মধ্যে যখনই মিথ্যা আসে আমাদেরকে সত্যের থেকে সরানোর জন্য মস্তিষ্কে আয়সা যদি কোনো একটা মিথ্যা আমার মধ্যে সাহিত্য পায়, মানে অবস্থান নিতে পারে, তখনই আমার মস্তিষ্কটা এলোপাতারি কইরা মাওলায়ের থেকে সরাইয়া দেওয়ার জন্য যতটুকু মানে কূটকৌশলী আমার মধ্যে আমার ভাবকে ফুটাইয়া তোলার চেষ্টা করে, অর্থাৎ মাওলায়েতের বিরোধী ভাব হিসাবে কিছুটা হইলো আমারে ধাবিত করার চেষ্টা করে। এই যে ভাবটা, এটা হইল গা মিথ্যার ভাব, অর্থাৎ মানে এজিদপন্থী। আর আমার মধ্যে যতটুকু সত্য আয়সা মাওলায়েতের ধারাকে যতটুকু আমার মাধ্যমে প্রচার করবার চেষ্টা করে, ধারণ করার চেষ্টা করে, এইটুকু হইল গা সত্যের ভাব বা সত্যের ধারা। এই সত্য এবং মিথ্যা আমার মস্তিষ্কের মধ্যে অনবরত কারবালা চলমান রাখতেছে। আমি যখনই একটা মিথ্যা বলতেছি, কৌশল করে একটা মিথ্যা কথা বলতেছি, তখন বুঝতে হইব যে আমার মধ্যে কারবালা চলমান। আমি তখন ইমাম হুসাইনের পক্ষ যদি নেই, তাহলে আমি জীবন যদি চলেও যায়, তারপরেও আমি মিথ্যার কাছে নত হব না, মিথ্যার কাছে আত্মসমর্পণ করব না, প্রয়োজনে জীবন দিয়ে দিব। এই ভাবটা যদি আমার মধ্যে সুপ্রতিষ্ঠিত হইতে পারে, আমি যদি এটার মধ্যে দাঁড়াইতে পারি আর কি স্থায়ীভাবে, তাহলে আমি কারবালার একজন সৈনিক। আর যদি আমি বারবার মিথ্যার মধ্যে পরাস্ত হইতেছি, মিথ্যাতে আত্মসমর্পণ করতেছি, এজিদি ভাব দ্বারা চলতেছি, তখনই আমার কাছ থেকে সত্য আমার কাছে মৃত হইল, অসত্য আমার মধ্যে জাগ্রত হইল। এইটা হইল গা মোটামুটি আর কি বলার চেষ্টা করছি, যে আমার বাবা শামসুল হুদা চিশতি মুমিন মাস্টার সাহেব উনি যে কথাগুলো বলে তার ভাবধারা থেকেই বলার চেষ্টা করছি। আমার হয়তো পুরোপুরি হয়তো গুছাইয়া বলতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সকলের কাছে ক্ষমা প্রার্থী। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। সকল সাধুর আলোকিত চরণে ভক্তি। কারবালার বিষয়টা আমাদের এখানে প্রত্যেকেরই কম বেশি জানা, তারপরেও আমাদের সাজারাতে যা পাওয়া যায়, খাজা কারবেন ওসমানী চিশতি সাহেব বলেছেন শাহস্ত হোসেন আল্লাহাম বা শাহস্ত হোসেন আল্লাহাম, অর্থাৎ দিন হইলেন না শাহস্ত হোসেন আল্লাহাম বা শাহস্ত হোসেন আল্লাহাম, অর্থাৎ হুসাইন হইলেন দিন, দিনের আদর্শ হইলে হোসেন আল্লাহাম। যদি হোসেন আল্লাহাম ইজিপ্টের নিকট আত্মসমর্পণ করিতেন, তাহলে জগতে কোথাও মুহাম্মদী সত্যের মোহ থাকত। জয় গুরু। ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে। জি জি, অসংখ্য ধন্যবাদ। উনি এটাই বলার চেষ্টা করছেন, আমাদের সাজারা শরীফে আছে যে শাহস্ত হুসাইন আলাইহিস সালাতু আসসালাম, বাদশাহ আস্ত হুসাইন আলাইহিস সালাতু আসসালাম, দিন আস্ত হুসাইন আলাইহিস সালাতু আসসালাম, দিন পানা আস্ত হুসাইন আলাইহিস সালাতু আসসালাম। অর্থাৎ
হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম হলেন ধর্মের আহ, মানে ধর্মের বাদশাহ। দিন আসতো হুসাইন আলাইহিস সালাম, দিন পানা আসতো, অর্থাৎ তিনি মানে তিনি ব্যতীত ধর্মের কোনো আশ্রয়দাতা নাই। তিনি একমাত্র ধর্ম, দিনের সম্রাট। তিনার কাছে ছাড়া, নবী এবং ইমামগণ ছাড়া কারো কাছে সত্যের ধর্মের উপরে আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই। এখানে আহ, বলছে যে হাক্কাকে বেনাই লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহার যে স্তম্ভ, যে খুঁটি, লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, অর্থাৎ লা ইলাহার যে স্তম্ভটায় সেটাই হলো ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি মাথা দিলেন, মানে সারদাত ওয়া নাদাত দাস্তেদার দাস্তে ইয়াজিদ, অর্থাৎ দিলেন মাথা এবং না দিলেন হাত এজিদের হাতে, অর্থাৎ এজিদের কাছে আত্মসমর্পণ করেন নাই, তিনি মানে মস্তক দিয়ে দিয়েছেন। সারদাত ওয়া নাদাত দার দাস্তে ইয়াজিদ হাক্কাকে বিনা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, অর্থাৎ তিনি মাথা দিলেন, জীবন দিলেন, কিন্তু আনুগত্য প্রকাশ করেন নাই। এই যে বিষয়টা, আর আমার মতো ব্যক্তি হইলে, আমার মতো আমি যে দুর্বল চিত্ত নিয়ে থাকি, আমার পরিবারের উপরে অথবা আমার উপরে যদি কোনো জবরদস্তি চালানি হয়, আমি যে কোনো মুহূর্তে ধর্ম পরিবর্তন করতে পারি। তার মানে কি, আমি এখনো সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত না, যার জন্যই আমার অবস্থান কখনো সাদা কখনো কালো। এই অবস্থার মধ্যে আমি কিন্তু স্থির না। তিনি কিন্তু জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন, এবং একটা সত্যের, সুপ্রতিষ্ঠিত সত্যের একটা মানে নিশান হিসাবে, মানে পতাকা হিসাবে তিনি কিন্তু চিরস্থায়ী হয়ে গেলেন মানুষের মনোজগতে। তিনি কিন্তু মানে এটা হইল, কি করলো, নিজের জীবন দিয়ে দিল, তবু তিনি ইসলাম থেকে খারিজ হইল না। তিনি, ওনার কারবালার শেষ একটা ভাষণ ছিল ছোট্ট করিয়া, সেটা ছিল যে আমি আমার ঘর বাড়ির সমস্ত কিছু উজাড় করিয়া দিতে পারি যদি ভাগ্যে জুটে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। এটা লোকে তার শেষ একটা বক্তব্য ছিল ছোট্ট করিয়া কারবালারই। উনি কি করছে, মানে মুহাম্মদ আলাইহিস সালামের দিন রক্ষার্থে তার কাছে সমর্পিত হওয়ার জন্য উনি কিন্তু পাক পাঞ্জাতনের একজন সর্বোচ্চ পর্যায়ের উনি একজন ইমাম, যাকে বলা হয় যে মানে বিশ্ব শহীদদের পিতা। তিনি একটা সর্বোচ্চ আসনে থাইকাও তিনি মানে তিনার ইমানকে বিসর্জন দেন নাই এজিদের ভুয়া নীতির কাছে, তাদের ভুয়া আদর্শের কাছে। তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত নবী পরিবারের সাথে থাকা, কারণ তিনি তো পাল্টাবার মতো না, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহর একেবারে সর্বোচ্চ চূড়াতে তিনি অবস্থান করছেন বিদায় তিনি এটা পারেন না। কারণ আমরা ওই অবস্থায় যেতে পারি না, কাজেই আমরা যখন যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু তিনি এটা করতে পারেন না। তিনি এটা সত্যের জন্য তিনি একটা ভিত্তি স্থাপন করে গেলেন এই জগৎবাসীর জন্য আদর্শ হিসাবে, যে আমরা যদি নবী পরিবারের সাথে এমনটি ভাবে নিজেকে ওতপ্রোতভাবে রাখতে চাই, কোনো অবস্থাতেই আমার জীবন চলে যাবে, আমি যেন তার নীতি আদর্শ থেকে একেবারে বিচ্যুত না হই। সেটারই একটা বাস্তব নিদর্শন মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি কারবালার মধ্যে বিশ্ববাসীকে তিনি এটা নিদর্শন হিসাবে একটা মানে সত্যের একটা বাস্তব অনুভূতি সকলের হৃদয়কে নাড়িয়ে দিয়েছেন। যে আমি সংক্ষিপ্ত বললাম, সর্বচরণে ভক্তি রাখলাম। জয় গুরু, জয় গুরু। যে রাত যেহেতু 12টা হয়ে গেছে, সংক্ষিপ্ত একটা বিষয় উপস্থাপন করতে চাই, তারপরে শেষ করে দিতে পারেন হয়তো। সেটা হচ্ছে যে বলা আছে, বলছেন কোরআনে
কত নম্বর আয়াতে এই কথাটা বলা আছে সেটা একটু ব্যাখ্যা চাচ্ছিলাম। সেটা হলো যে প্রত্যেককে তার ইমাম সহ ডাকা হবে হাসরের ময়দানে, প্রত্যেককে তার ইমাম সহ ডাকা হবে। এটা আয়াতে কোন আয়াতে আছে এটা একটু যদি সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া যায় যদি।